কোনো রকম আটা ময়দা অথবা ডিম ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি জালিদার এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে, তাও আবার জলের ভাপে। ভাবা যায় এতটা সুন্দর নরম তুলতুলে কেক। তো এই কেকটা কিন্তু চায়ের সাথে খেতেও দুর্দান্ত লাগে, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। একদম হেলদি একটা কেক, যেটা একদম স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এটা 200 গ্রাম সুজি আছে, তো ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবার এই সুজি আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নিয়ে চলে আসবো। তো এইদিকে আমাদের সুজি আর চিনিটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তো বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। যে কাপের মাপ করে আমরা সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম টক দই। যদি আপনারা টক দই দিতে না চান তো সেক্ষেত্রে এখানে 2টো ডিম দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য ওই 1 পিঞ্চ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনারা গলানো বাটার অথবা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার সব কটা উপকরণকে খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। এই মেশানো কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এই কেকটা কিন্তু খেতে হয় দুর্দান্ত বন্ধুরা, আর খুব ঝটপট করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, আর বানিয়ে কিন্তু অনেক দিন স্টোরও করে রাখা যাবে। তো বন্ধুরা, এখানে আমাদের কেকের ব্যাটারটা দেখুন ভালো করে একটু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো আমি ওই কাপেরই হাফ কাপ দুধ নিয়ে এসেছি, খুব অল্প একটু দুধ আমি দিয়ে দিলাম। ওই হাফ কাপের মধ্যে একটু দুধ আমি দিলাম, বাকি দুধটা কিন্তু রেখে দিলাম। তো আমি এখানে 4 চামচ মতো দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু এই ব্যাটারের মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমরা আটা বা ময়দা কোনো কিছুর ব্যবহার করছি না, তাই এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে। তো 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো আপনারা যে কোনো এসেন্স এখানে দিয়ে দিতে পারেন, আর যদি এসেন্স পছন্দ না হয় তাহলে এখানে এলাচের গুঁড়ো এখানে দিতে পারেন। তো বন্ধুরা, খুব ভালোভাবে ভ্যানিলা এসেন্সটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দেখুন এই দুধটা কিন্তু আমাদের বেঁচে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ খাবার সোডা। তো খুব সামান্য একটু দুধ দিয়ে এই বেকিং পাউডার আর খাবার সোডাটাকে এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করে নিতে হবে, খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, আর তাহলে দেখবেন এই কেকগুলো একদম কটন সফট তৈরি হবে। আর ফেটাতে ফেটাতেই দেখবেন এই ব্যাটারটা একদম ফ্লাফি তৈরি হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম। তো এবার আমরা এই কেকটা সেট হতে দিয়ে দেব। তো আমি এখানে একটা কানা উঁচু থালা নিয়ে এসেছি, এই থালার মধ্যেই কিন্তু আজকে কেকটা আমরা তৈরি করব। তো খুব সামান্য হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে থালার চারিদিকে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিলাম তেলটা। এভাবে একটু তেলটা ব্রাশ করে দিলে কেকটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো এবার এই ব্যাটারটা আমরা এই থালার মধ্যে দিয়ে দেবো। একটু উঁচু থেকে এরকমভাবে একটু ব্যাটারটা দিয়ে দিতে হবে যাতে ব্যাটারটা খুব ভালোভাবে এই থালার চারিদিকে ছড়িয়ে যায়। তো বন্ধুরা, ব্যাটারটা আমাদের থালার মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এবার এই থালাটাকে একটু ট্যাপ করে নেব। এভাবে একটু ট্যাপ করে নিলে কোনো এয়ার বাবলস থাকলে সেটা কিন্তু চলে যাবে। তো এবার আমরা কেকটাকে জলের ভাপে দিয়ে দেবো। তো আগে থেকে কড়াইয়ের মধ্যে একটু জল আমি দিয়ে দিয়েছিলাম। তো জলটা দেখুন এখন ফুটে গেছে। তো এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তো এরপর এই থালাটাকে আমরা বসিয়ে দেবো। আর দেখুন থালাটার ওপর পর্যন্ত যেন জলটা না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, থালার নিচে যেন জলটা থাকে। তো এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো স্টিম করে নেব হাই ফ্লেমে। তো বন্ধুরা, আমি 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন ওপর সারফেসটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। তো একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে কেকটা আমাদের বেক হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে কিন্তু কেকটা আমাদের বেক হয়ে গেছে। তো টুথপিকটা আমাদের ক্লিন এসেছে, কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই থালাটাকে খুব সাবধানে এই গ্যাসের ফ্লেম থেকে তুলে কেকটাকে সম্পূর্ণটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। তো এবার এই কেকটাকে আমরা এই থালা থেকে বের করে নেব। তো তার জন্য একটা চাকুর সাহায্যে সাইডগুলো এভাবে একটু ছাড়িয়ে নিলাম। এবার এর ওপর থেকে একটা প্লেট দিয়ে দিচ্ছি, আর এই প্লেটের ওপরে এরকমভাবে দেখুন থালার উল্টো দিকটায় একটু চাপ দিলে কিন্তু
কেকটা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এই কেকটা দেখতে, একদম কিন্তু স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। এবার এই কেকটাকে আমি কেটে নেব। তো আপনারা আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে কিন্তু এই কেকের শেপটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চৌকা চৌকা করে এই কেকটাকে কেটে নিচ্ছি। আর আমার কাটা দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো এখানে দেখুন কেকটা আমাদের কতটা নরম তুলতুলে হয়েছে, একদম কিন্তু কটন সফট হয়েছে। আর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই কেকটা তৈরি হয়েছে বন্ধুরা। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও কেকটা খেয়ে নিতে পারেন। তবে যদি কেকের ওপরে আর নিচে একটা সুন্দর কালার আসে, সেই কালারটা চান, তাহলে আর একটা প্রসেস আপনাদেরকে করতে হবে। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবেও কিন্তু কেকটা খাওয়া যায়, তাহলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তবে আমি এই কেকের ওপরে আর নিচে একটা সুন্দর ব্রাউন কালার আনবো, তো তার জন্য আর একটা স্টেপ করে নেব। তবে এভাবেও কিন্তু কেকটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো চলুন এবারে আমি পরের স্টেপে চলে যাই। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ ঘি। ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা এখানে বাটারেরও ব্যবহার করতে পারেন। তো ঘিটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার একটা একটা করে কেকের টুকরো এই ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো হবে না, তাই আমি 2 বারে করে নেব। তো প্রথম ব্যাচে যতগুলো কেক আঁটে তো ততগুলো কেক আমি এর উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে বন্ধুরা। এই লো টু মিডিয়ামে রেখে কেকটাকে এপিট ওপিট একটু সেঁকে নিতে হবে। এপিট ওপিট সেঁকে একটা গোল্ডেন ব্রাউন কালার আমি করে নেব। তো বন্ধুরা এতটা দুর্দান্ত লাগে এই কেকগুলো, ছোটরাই নয় আমরা বড়রাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। তো এইভাবে একবার হলেও কেকটা বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো একটু উল্টে পাল্টে এগুলোকে একটু সেঁকে নিতে হবে, তাহলেই দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। এক একটা পিঠ 1 থেকে 1.5 মিনিট মতো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে বন্ধুরা। তো কম বেশি আপনাদের সময় লাগতেই পারে। তো এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নেবেন। তো দেখুন একটা পিঠ কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো আর একটা পিঠও আমরা এভাবেই উল্টে দেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। আপনারা এত সুন্দর কমেন্ট করেন আর আমাকে এতটা উৎসাহিত করেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা কেকগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে কালার চলে এসেছে। তো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে কেকগুলোকে আমরা এই ফ্রাই প্যান থেকে তুলে নেব। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইবের সাথে অল নোটিফিকেশানটাও অন করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা। এখানে দেখুন কেকগুলো আমি সমস্তই ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ওই ঘিটা আমি দেখুন একটা ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে নিচ্ছি। তো আপনারা খুব অল্প ঘি দিয়ে এরকমভাবে একটু ব্রাশের সাহায্যে ব্রাশ করেও কেকগুলোকে সেঁকে নিতে পারেন। তো যেটা আপনাদের পছন্দ হবে সেরকমভাবে আপনারা করে নেবেন। তো এই কেকগুলোকেও একই রকমভাবে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে করে সেঁকে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের তৈরি হয়ে গেছে আজকে নরম তুলতুলে কটনি সফট সুজির কেক, যেটা আমি জলের ভাপে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।